তো ইতিমধ্যে আপনারা সিলেটের অনেক অনেক ভিডিও দেখছেন, আর আজকে দেখবেন যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, মানে সিলেটের জাফলং আর লালাখাল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সকাল সকাল বেরো পড়ছি। এখন কিন্তু অলমোস্ট 6টা বাজে। দেখতে পাচ্ছেন রাতে তেমন ঘুম হয় নাই। তো ঘুম হোক আর না হোক, আমাদের কিন্তু ঘুরতে যাইতেই হবে, মানে এরকম ইন্টেনশন নিয়েই আমরা যশোর থেকে সিলেটে আসছিলাম। তো এই পাশে সকাল সকাল কিন্তু এরকম চা বাগান দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর সকালের যে ঠান্ডা একটা হাওয়া আছে না, এটা অনেক বেশি জোস লাগতেছে বলতে পারেন এক কথায়। তো সিলেট থেকে জাফলং এর দূরত্ব মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার। তো এর মধ্যে আমাদের যাইতে হবে। আর আমরা কিন্তু একটা বাইপাস রোড ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন, কারণ আমাদের প্রথমে যেতে হবে গোয়াইন ঘাট। তো যাই হোক, সকাল সকাল কিন্তু নাস্তা করে নিলাম, মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট জাফলং এর কাছে চলে আসছি। আর এই হচ্ছে জাফলং এর একদম মেইন রোড, মানে এই রোড দিয়েই মূলত জাফলং 0 পয়েন্টে যাইতে হয়। আর যাওয়ার পথে দেখতে পেলাম অনেক সুন্দর, মানে ওই দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, যেখানে অনেক ছোট ছোট ঘর ছিল। তো প্রথমে কিন্তু আমরা এখানে বাইকটা রাখলাম, মানে এখানে হচ্ছে 3টা বাইক আমরা 250 টাকা দিয়ে রাখছি। এরপরে আমরা কিন্তু নিচের দিকে নামবো। আর এইদিকে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক শিলপাটা রয়েছে। এইগুলো আসলে মানুষ কেমনে নিয়ে যায় আমি জানি না, তবে আমাদের তো নিয়ে যাওয়া একদমই পসিবল না। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া। আর এই দোকানগুলো হচ্ছে মূলত পাথরে, কিন্তু আপনি চাইলেই নাম লিখায় নিয়ে যেতে পারবেন খোদাই করে। আর এখন কিন্তু আমরা একটা পাহাড়ে উঠতেছি, দেখতে পাচ্ছেন, মানে অনেক কষ্ট হচ্ছে, বুঝতেই পারতেছেন। মানে মানুষ সোজা পথ বেছে নেয়, কিন্তু আমরা একদমই উল্টাটা বেছে নিছি, কারণ আমরা হচ্ছে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি বলতে পারেন এক কথায়। তো যতই আমরা জাফলং 0 পয়েন্টের কাছে যাচ্ছি, ততই দেখতে পাচ্তেছি ইন্ডিয়াটা কিন্তু একদমই আমাদের কাছে। আর ওই দূরে দেখতে পাচ্তেছেন জাফলং 0 পয়েন্ট, মানে যেখানে সবাই গোসল করে, তারপরে অনেক কিছুই আছে, সেগুলো তো অবশ্যই দেখাবো। আর এখানে আমি দাঁড়ায় কয়েকটা রিলস টিলস ক্রিয়েট করলাম। এই রিলস গুলো পাইতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। তো এদিকে গুটি গুটি পাই কিন্তু পাহাড় থেকে নেমে পড়ছি। আর এই জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে, মানে লাভের উপর দেখতে পাচ্তেছেন জাফলং ভ্রমণ, আরো অনেক কিছুই লেখা যাচ্ছে। আর এখানে দেখতে পেলাম ছোট্ট একটা নদী, মানে এইখান থেকে পানি বয়ে বয়ে যাচ্ছে। আর ওই ইন্ডিয়ার পাথরটা কিন্তু অনেক বেশি বিশাল, যেটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে। তো যাই হোক, এখন কিন্তু এই পাথরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখতে পাচ্তেছেন হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে, তবুও যাইতে হবে। আর আমরা কিন্তু চলে আসছি, দেখতে পাচ্তেছেন ওইটা হচ্ছে ডাউকি ব্রিজ। এখন এখানে যেহেতু আসছি, তো আমরা ভাবতেছি একটা লকার নিব, কারণ এতগুলা মানুষের জামা কাপড়, তারপরে ফোন, আরো অনেক কিছুই আছে। তো সেগুলো মূলত এই লকারে রাখবো। তো ওইদিকে লকারের ভেতরে জুতা রেখে আমি চলে আসছি কিন্তু পানিতে পা ভেজাইতে, মানে এখানে এত পরিমাণ গরম। তারপরে যাই হোক, সবাই মিলে আমরা ড্রেস চেঞ্জ করে নিছি, মানে যে যার মতো টি শার্ট পরে নিছি, কারণ এর ভেতরে এখন গোসল করতে হবে। তো এই পানিটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, যার কারণে মানে ভয় পাচ্ছিলাম যে আসলে এর ভেতরে নামবো কি নামবো না। তো এর জন্য একটু পা ভিজায় রাখছিলাম, পরে বেশ অনেকক্ষণ পরে কিন্তু গোসল করছিলাম। আর এরকম দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গোসল করতেছে, আর ওই পাথরটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে আমার কাছে। আর এর মধ্যে দেখতে পেলাম এই ভাইটা কিন্তু বলের ভেতরে সেই মজা পাচ্ছে, বিষয়টা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো যাই হোক, এরপরে গোসল টোসল শেষ করে ভাবতেছি একটু কিছু খাওয়া দরকার, মানে একদম গলা শুকায় গেছে। তো এই জন্য ভাবলাম ইন্ডিয়ার এই আমুল কুলটা ট্রাই করে দেখি, মানে এটা খাইতে বেশ ভালো লাগে, তবে ঠান্ডা পাইলাম না, মোটামুটি ঠান্ডা পাইছি। এরপরে দেখলাম এই মামাটা কিন্তু এখানে বড়ই আর আমড়া মাখা বিক্রি করতেছে। তো ভাবলাম যে এটা আসলে কি। তো প্রথমে বড়ইটা খেয়ে দেখতে পেলাম এটা খাইতে বেশ ভালোই, মানে মজা লাগতেছে, কিন্তু কেমন জানি অস্বাস্থ্যকর মনে হচ্ছে, মানে একদমই খোলা রাখছে। এই জন্য আর এটা খাইলাম না, না পেরে ভাবলাম আমড়াটাই খাই। আর এই আমড়াটা কিন্তু আমাকে মাত্রই ছিলে দিল, আপনারা কেউ ভাইবেন না যে এটা আমার এই খোলাটাই দিছে। তো এরপরে এই আমড়াটা ঘুরাইতে ঘুরাইতে চলে আসলাম। আর এদিকে সজীব ভাইরে বললাম, ভাই তুমি তাহলে এই পাথরটা একটু উঁচু করে দেখাও তো। তো সজীব ভাই এখানে মোটামুটি সাকসেস। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর যাইতে যেতে দেখতে পেলাম এখানে কিন্তু শরবত বিক্রি করতেছিল। তো সবাই ভাবতেছে শরবত খাবে, আর এদিকে আমি দেখতে পাচ্তেছিলাম এখানকার যে শশাগুলো আছে বেশ অনেক বড়। তো একে একে সবাই শরবত খাওয়ার পরে চলে আসছি কিন্তু আমরা এই দোকানে। এখান থেকে মোটামুটি কিছু কেনাকাটা করব, যেহেতু আমরা কালকেই যশোরে চলে যাব। তো এখান থেকে অনেকেই অনেক রকম জিনিস নিচ্ছে, যেমন আচার, সাবান, তারপরে পারফিউম, তারপরে চুলের তেল, হাবিজাবি অনেক কিছুই। আর এই ভাইটা কিন্তু মোটামুটি অনেক টাকার একটা ব্যবসা করছে আমাদের থেকে, দেখতে পাচ্ছেন সবার হাতেই কিন্তু একটা না একটা ব্যাগ রইছেই। আর এদিকে বিবাহিত পুরুষ কিন্তু অনেক বেশি আচার নিছে, কারণ ও নাকি ওর শালীদেরকে দিবে। তো জাফলং থেকে বের হইতে চাইছিলাম 1টা-1.5টার ভেতরে, কিন্তু এখন বাজে অলমোস্ট 3টা, মানে কি আর বলবো। এদিকে আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে ভুল পথে ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন সামনে আর কোনো রাস্তা নাই। তো এই জন্য বলবো যে গুগল ম্যাপের আশায় আইসেন না ভাই, পুরোই ব্যাড বাস খেয়ে যাবেন। তো যাই হোক, কি আর করা, অনেকক্ষণ পরে আমরা কিন্তু মেইন রোডটা খুঁজে পাইছি। আর এটা হচ্ছে তামাবিল স্থল বন্দর। আর আমরা এখন কিন্তু যাচ্ছি এখান থেকে ডাইরেক্ট চলে যাব লালাখাল।
আর ওইখানে মূলত একটা স্পট আছে, সেটাই মূলত দেখতে যাচ্ছি। এছাড়াও অনেক কিছুই ছিল, যেরকম আগুন পাহাড়, যেগুলো হয়তো বা দেখতে পারবো না। তবে হ্যাঁ, যাওয়ার পথে কিন্তু আমরা এই স্পটটা ঘুরতে ভুলি নাই, মানে এইটা হচ্ছে জৈন্তা হিল রিসোর্ট। আর এখান থেকে কিন্তু পাহাড়টা বেশ ভালোই দেখা যায়, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঝর্ণা যাচ্ছে। আর এই হচ্ছে সেই জৈন্তা হিল রিসোর্ট। আর এখানেই মূলত আমি এই ভিডিওটা করছিলাম, দেখেন একদমই জোস একটা ভিডিও হয়েছে। তো মোটামুটি এখানে অনেক প্রকার ভিডিও ছবি তুলে তারপরে আমরা এখন ডাইরেক্ট চলে যাব লালাখালের উদ্দেশ্যে। আর সত্যি বলতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, মানে ছবি ভিডিও করার জন্য। আর প্রথমে আমরা এই রিসোর্টে থাকতে চাইছিলাম, কিন্তু এখানকার যে ভাড়া সেটা আসলে অনেক বেশি, এই জন্য আর এখানে থাকলাম না। তো এক পাশে চা বাগান আর এক পাশে এরকম সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি। আর বেশ ভালোই লাগতেছে, মানে এত সুন্দর একটা পরিবেশ। তবে এই লালাখাল যাওয়ার পথের যে রাস্তাটা ছিল এটা অনেক বেশি খারাপ ছিল, দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। আর লালাখালের পানিগুলো নাকি অনেক বেশি সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছিলাম একটা ঝর্ণা বোধ ছিল, এই জন্য এখানে দাঁড়াইছিলাম। আর ফাইনালি আমরা চলে আসছি কিন্তু লালাখালে। দেখতে পাচ্ছেন এখানকার পানির কালারটা জাস্ট এক কথায় অসাধারণ। এখন এইখানে কিন্তু আপনার ঘুরতে হলে অবশ্যই ট্রলার ভাড়া করতে হবে। তো প্রথমে আমরা ভাবছিলাম যে ট্রলার ভাড়া করব না, তবে পরে দেখলাম যে না, একটু যেহেতু আসছি আর কোনো স্পটে যাব না আজকে যেহেতু, তো এই জন্যই ভাবলাম এই লালাখালটা ভালোভাবে দেখে যাই। ওদিকে নৌকা দেখতে পেলাম অনেক সুন্দর করে বয়ে চলেছে। তো অনেক ভেবে চিন্তে ভাবলাম তাইলে আমরা ফাইনালি একটা ট্রলার ভাড়া করব। আর ট্রলারটা ভাড়া করতে কিন্তু আপনার টাকা লাগবে প্রায় 800, মানে আমরা যেহেতু 6 জন আসছি 600 হলে বেস্ট হইতো। তবে ট্রলারে ঘুরবো, বাট আমাদের বাইকটা কই রাখবো এটাই ভাবতেছি। তো এই জন্য প্রথমে এই মামার কাছে চলে আসলাম, আর মামা বলতেছে ওই জায়গায় রেখে দেন, আমি দরকারে আপনাদের বাইক পাহারা দিব। তো যেই বলা সেই কাজ, ওইখানে বাইক 3টা রেখে দিলাম আর হেলমেটটা সাথে করে নিলাম, কারণ হেলমেট কিন্তু ইজিলি চুরি হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু এই ট্রলারটা ভাড়া করছিলাম, যেটা হচ্ছে 700 টাকা নিছিল, মেবি 800 টাকা বলছিল প্রথমে। তো এরপরে আমরা গুটি গুটি করে ট্রলারে উঠে পড়ছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে ট্রলারটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর এখন কিন্তু সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, মানে কতক্ষণ আমরা ট্রলারে ঘুরতে পারবো জানি না। তবে এখানকার পানিটা কিন্তু অনেক বেশি জোস, মানে কি বলবো, একদমই স্বচ্ছ বলতে পারেন। আর এখানে দেখতে পেলাম একটা পানি বয়ে চলেছে, এটা আসলে ঝর্ণার পানি কিনা জানি না। তো ট্রলার থেকে নেমেই কিন্তু আমরা চা বাগানে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর যাইতে যেতে দেখি এই কলাটা, মানে এটা হচ্ছে একদমই পাহাড়ি কলা, এই কাকু বিক্রি করতেছে। প্রত্যেকটা কলার দাম 5 টাকা পিস হিসেবে বিক্রি করতেছিল। তো যেহেতু আমরা পাহাড়ে আসছি আর পাহাড়ি কলা খাবো না তা কেমনে হয়, এজন্য সবাই কিন্তু একটা একটা করে পাহাড়ি কলা ছিঁড়ে নিয়েছিলাম। খাইতে মোটামুটি আমাদেরটার মতোই, মানে আহামরি কিছুই না। ভাবছিলাম হয়তো বা একটু ভিন্ন হবে, তবে না, একদমই সেম। তো যাই হোক, কি আর করা, একদম তাজা কলা খাইতে পারছি, এটাই অনেক। আর ওই দূরে দেখতে পাচ্ছেন অনেক প্রকার চা বাগান রয়েছে। একদম কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত, মানে এখনই আজান দিয়ে দিবে। তবে আরও আগে আসলে আই থিঙ্ক ভালো কিছু দেখতে পারতাম বা আপনাদেরকে দেখাইতে পারতাম। তো যেহেতু সামনে চা বাগান, এই জন্য ভাবতেছি একটু চা পাতা ছিঁড়বো। দেখতে পাচ্তেছেন এই হচ্ছে সেই চা পাতা, একদমই র। এদিকে আমি চা পাতা ছিঁড়তেছি আর ওইদিকে আমাদের বিবাহিত পুরুষ কি করতেছে আল্লাহ জানে। তো যাই হোক, ব্যাপার না, আমরা কিন্তু ঘোরাঘুরি শেষ। আর এখন কিন্তু সিলেটের অলমোস্ট কাছে চলে আইছি। আর আসার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্তেছেন এখানে 7 রঙের চা খাইছি। এই হচ্ছে সেই 7 রঙের চাটা, যেটার দাম নিছিল 70 টাকা। ইতিমধ্যে আমার পেজে কিন্তু এই 7 রঙের চা নিয়ে একটা ভিডিও বানাইছি, অলরেডি হয়তো আপনারা দেখছেন। খাইতে মোটামুটি ভালোই ছিল। তবে এরপরের যে চাটা খাইছিলাম, মানে একদমই নর্মাল যে চাটা, ওইটা অনেক বেশি জোশ ছিল। এরপর ডাইরেক্ট আমরা হোটেলে আসার পরে যে যার মতো ফ্রেশ হয়ে চলে আসছিলাম কিন্তু 5 ভাইতে। আর এখানে এসেই কিন্তু আমরা সেই লেভেলের একটা কোপ দিছিলাম, মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এই শাহজালাল মাজারে, যেহেতু মাজারের পাশে আমাদের হোটেল, এই জন্য ভাবলাম এখানেও একটু ঘুরে যাই। দেখতে পাচ্ছেন মাজারটা আর আগের মতো নাই, অনেক ছোটবেলায় আসছিলাম তখন আরো ভালো ছিল আমার মনে হয়। আর এখানে কিন্তু গজার মাছ আছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গজার মাছ, দেখতে বিশাল, মানে এক কথায় কি বলবো আর। সো ইয়া, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।